বিয়ের আসরে ছেলের বাবা হাসি মুখে মেয়ের বাবাকে বললেন, বেয়াই, বিয়ে তো হয়ে যাচ্ছে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের। তা আমার ছেলের জন্যে 5 লাখ টাকা আর একটা বাইকের ব্যবস্থা যদি আপনি করে দিতেন তাহলে খুব সুবিধা হতো। আসলে চাইতাম না, কিন্তু তোর অফিসে যাতায়াতের জন্যে বাইকটা খুবই প্রয়োজন। আর আমার কিছু ধার দেনাও আছে, সেগুলোও একটু পরিশোধ করতে পারতাম। এই কথাটি শুনে মেয়ের বাবা মাথা নিচু করে চুপ করে খানিকক্ষণ চিন্তা করলেন। মেয়ে পক্ষে যারা ছিলেন তারাও কথাটা শুনল, তারাও স্তম্ভিত হয়ে গেল। তারপরেই মেয়ের বাবা ছেলের বাবাকে বললেন, আপনি একটা কাজ করেন, আপনি আপনার চেক বইটা একটু নিয়ে আসেন তো। তখন ছেলের বাবা বলল, কেন, চেক বই দিয়ে কি হবে? আনেন না বলছি। না না, আপনি বলুন, চেক বই দিয়ে, আমার চেক বই আমি কেন এখানে নিয়ে আসব? আপনি আনবেন তার কারণ হচ্ছেন, আপনি আপনার ছেলের বিয়ের আগে, অর্থাৎ এখনও তো বিয়ে শুরু হয়নি, একটু বাদেই রেজিস্ট্রার মশাইও এসে পড়বেন। রেজিস্ট্রি করে আগে বিয়ে হবে, তারপরে আনুষ্ঠানিক বিয়ে হবে। তার আগে আপনি আমার মেয়ের নামে 10 লক্ষ টাকা একটা চেক কেটে দিন। কেন 10 লক্ষ টাকা চেক কেটে দেবো? আরে বাবা, টাকাটা তো আপনার বাড়িতেই থাকবে, কারণ আমার মেয়ে তো আপনার বাড়িতেই থাকবে। সুতরাং টাকাটা আপনাদেরই হবে, ওটা তো আর আমি নিচ্ছি না। আপনি আমার কাছ থেকে যেটা চাইছেন সেটা আপনার যৌতুক হিসেবে চাইছেন। না না, যৌতুক হিসেবে চাইছি না, এটা সাধারণত এই সামাজিক বিয়েতে হয়েই থাকে। হ্যাঁ বুঝলাম, হয়ে থাকে, কিন্তু সেটাও আপনার, আমি যেটা দেবো সেটা আপনার কাছে থাকবে, আর আমার মেয়েটাও আপনাদের কাছে থাকবে। আর এই যে 10 লক্ষ টাকা যে চেকটা দেবেন মেয়েকে, আমার মেয়ে তো আপনার কাছেই থাকবেন। সুতরাং টাকাটা তো আপনার বাড়িতেই রইল, এদিক ওদিক তো হচ্ছে না। কথা শুনে মেয়ে পক্ষের সবাই খুব আনন্দ পেল, যাক মুখের মতন জবাব দিতে পেরেছে। তখন ছেলের বাবা বললেন, না না, তাই কখনো হয় নাকি, তাই কখনো হয় নাকি? আমার ছেলে, আমি লেখাপড়া শিখিয়ে এত বড় করেছি, ভালো চাকরি করছে, সে সে তার যৌতুক নয় এটা, তাকে ভালোবেসে তো কিছু দেয়া যেতেই পারে। তখন মেয়ের বাবা বললেন, হ্যাঁ ভালোবেসে তো নিশ্চয়ই দেওয়া যেতে পারে। আপনার ছেলেকে আমি 5 লক্ষ টাকা দেবো, বাইক কেনার জন্যে আরও কিছু টাকা দেবো, আর আপনি আমার মেয়েকে ভালোবেসে 10 লক্ষ টাকা একটা লিখে দেবেন চেক, তাতে কি হয়েছে? কোনো অসুবিধে নেই, আর টাকাটা তো আপনার বাড়িতেই থাকছে। তখন ছেলের বাবা বলল, কেন, এইবার যদি ধরুন বিয়ের পর আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের ঠিক বনিবনা হলো না, বাড়িতে অশান্তি হচ্ছে, সেক্ষেত্রে আপনার মেয়ে যদি ডিভোর্স কেস ফাইল করে, তখন তখন তো আপনার মেয়ে চলে যাবে ডিভোর্স দিয়ে, এবং টাকাটা সে নিয়েই চলে যাবে। ঠিকই বলেছেন আপনি, আপনি ঠিকই ধরেছেন, এটা হতেই পারে। এটা নির্ভর করছে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের ভাব ভালোবাসার উপরে, আর আপনাদের আমার মেয়ের প্রতি ব্যবহার, আচার ব্যবহার, তার উপর সব কিছু নির্ভর করছে। দেখুন, আপনি যেমন আপনার ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করেছেন, ভালো চাকরি করছে, আমিও তো আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখিনি। আমি আমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছি, তাকে উপযুক্ত করে তুলেছি, ইচ্ছে করলেই ও কিন্তু চাকরি করতে পারে। সুতরাং আমার মেয়ে কিন্তু ফেলনা নয়। তাহলে আপনি কি দিতে পারছেন? না, আমি 10 লক্ষ টাকা দিতে পারছি না। তাহলে তাহলে বিয়েটা হবে না। হ্যাঁ, বিয়েটা হবে না, হবে না, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? তবে হ্যাঁ, যাবার আগে এই আমার বিয়ের দিনে সমস্ত আয়োজন আমি করেছি, এই আয়োজন বাবদ আপনাকে 1 লক্ষ টাকা এক্ষুনি দিতে হবে। যদি না দেন, আমি কিন্তু থানায় খবর দেবো, এখানে সবাই উপস্থিত রয়েছে, আপনি কি বলেছেন না বলেছেন সবাই শুনেছে। কারণ যৌতুক নেওয়া এখন কিন্তু পণ নেওয়ার সমকক্ষ, আর পণ নেওয়া এখন কিন্তু আইন বিরুদ্ধ কাজ। সুতরাং বুঝতেই পাচ্ছেন কি হলে হতে পারে। ইতিমধ্যে তখন সবাই, ছেলেপক্ষের মেয়ের লোকেরা সবাই মাথা নিচু করে বসে রইল। তখন মেয়ের বাবা বলল, চল মা, তোকে আর এখানে আজকে বিয়ে দেবো না আমি, কারণ আমি তোকে জলে ফেলে দিতে পারবো না। এরা সব চামার লোক, এরা, বুঝতে পারছিস তো, এরা তোকে সুখে রাখবে না। আর আমিও, ছেলের বাবাকে বললেন, আমিও আপনাদের বলে যাচ্ছি, আপনাদের সাথে আত্মীয়তা করার আর কোনো শখ আমার নেই। এখানেই আপনারা অন্য মেয়ের দেখে আপনারা বিয়ে দিতে পারেন। তার থেকে যে খরচটা হলো সেটা তাড়াতাড়ি দিয়ে দিন, দিয়ে কেটে পড়ুন, না হলে বিষয়টা থানা পর্যন্ত গেলে কি হবে সেটা ভাবতেই পারছেন। ছেলের বাবা সহ তখন ছেলেপক্ষের লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মেয়ের বাবা মেয়ের মাথায় হাত রেখে বললেন, যাই হোক,
আমি অন্তত একটা ছোট লোকের কাছে তোকে বিয়ে দিতে পারবো না। আমার রাজকন্যা তুই, আমৃত্যু তুই যেন রাজকন্যার মতোই থাকবি, সেই ব্যবস্থাই আমি করব। নমস্কার বন্ধু, আমার এই কথাটি, আমার এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। নমস্কার।